হ্যালো মিষ্টি বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজকেও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ডাক বাস্কেট তৈরি করে দেখাবো আজকে। এটা পুরো গিফটের জন্য। এই যে ডাক, চোখ, ডানা, পা, বাচ্চাদের গিফট দেওয়ার জন্য চকলেট ভরে দিতে পারবে। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করে দিও। আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তাহলে এই কিউট ডাক বাস্কেটটা তৈরি করতে আমার কি কি লাগছে: 4 কালারের উল, 2.50 mm কুরুশ কাটা, তুলো, সুই মার্কার, আঠা, কেচি, এই পুঁথি, আর ভেতরে তার দিয়েছি মাপ মতন কেটে নিয়েছি, একটু মোটা সরু তার। তাহলে শুরু করছি। প্রথমে আমি বাস্কেট তৈরি করব। 2.50 mm কুরুশ কাটা দিয়ে হলুদ কালারের উল, বাসন্তী হলুদ। প্রথমে ম্যাজিক রিং, কিভাবে করে নিলাম দেখেছো তো? 1 চেন, এই ম্যাজিক রিং এর ভেতর 7 এসসি সিঙ্গেল ক্রোশে বুনে নেব। 3, 4, 5, 6, 7, 1 2 3 4 5 6। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন। এবার মার্ক করে নেব। ওয়ান ঘরে 2 এসসি হবে। এই রাউন্ডটা করব 1 ঘরে 2 এসসি করে, পুরো রাউন্ডটা করব। টোটাল ঘর হবে 14। করে নিচ্ছি। রাউন্ড কমপ্লিট হয়েছে। মার্ক খুলে নেব, স্লিপ স্টিচ করে নেব লাস্ট এসসির সাথে, সেখানে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তার পরের ঘরে 1 ঘরে 2 এসসি হবে। আবার 1 ঘরে 1 এসসি, তারপরে 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 21 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, তারপরের 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 28 এসসি
হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এটা 4 রাউন্ড ছিল। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে সেখানে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি হবে, তারপর 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 35 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 4 এসসি করে নেব। 1 2 3 4 এসসি করে নিলাম। তারপর 1 ঘরে 2 এসসি করব। এইভাবে এই 6th রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল ঘর হবে 42 এসসি। এটা আমি 7 টাইম করব। 6th রাউন্ড কমপ্লিট হয়েছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 5 এসসি করে নেব। 3 4 5 2 3 4 5। তারপরের ঘরে 2 এসসি করে নেব। এই নিয়মটা আমি 7 টাইম করব। টোটাল ঘর হবে এই রাউন্ডে 49 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার এই যে চেনের মতো এখানে দুটো লপ আছে। এই দুটো লপে সামনের লপটাকে ফ্রন্ট লপ বলে, আর তার পাশের লপটাকে ব্যাক লপ বলে। আমি এই ফ্রন্ট লপে বুনবো না, ব্যাক লপে বুনবো। এই রাউন্ড মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে এই ব্যাক লপে পুরো রাউন্ডটা বুনে নেব। এক রাউন্ড। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। তারপর এবার আমি আর দুটো লপেই বুনবো। একটা লপে আর বুনবো না। 1 ঘরে 1 এসসি করে 49 এসসি কে 8 রাউন্ড বুনে নেব। 8 রাউন্ড। 49 এসসি কে 8 রাউন্ড বোনা হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব।
এবার এই কালারের উল বুনবো। প্রথমে একটা ঘর তুলে নেব। স্লিপ স্টিচ করে নেব লাস্ট এসসির সাথে। সেখানে একটা চেন করে নেব। এবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 49 এসসি কে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভিতরে নিয়ে নেব। কেটে নেব। এই যে বাস্কেট হয়ে গেছে। তারপর বাসন্তী কালারে উল দিয়ে ডাকের মাথা তৈরি করব, হেড। প্রথমে ম্যাজিক রিং 1 চেন। এই ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি বুনে নেব। 3 4 5 6 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন করে নেব। মার্ক করে নেব। তারপর 1 ঘরে 1 এসসি, আবার সেই ঘরে 1 এসসি, 1 ঘরে 2 এসসি করে এই পুরো রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 12 এসসি হবে। কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে 1 চেন করে দেব। আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি হবে, তার পরের ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 18টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় রাউন্ড। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে, তারপরের ঘরে আবার 1 এসসি। এই নিয়মটা 6 টাইম হবে। টোটাল ঘর হবে 24 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে সেখানে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি হবে। তারপরে 1 ঘরে 2 এসসি হবে। এই নিয়মটা আমি 6 টাইম করব। টোটাল ঘর হবে 30 এসসি।
এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসির সাথে স্লিপ স্টিচ করে 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভেতরে নিয়ে নেব। এবার এই কালারে উল দিয়ে এক রাউন্ড করব। একটা ঘর তুলে নিয়েছি, 1 চেন, ওয়ান ঘরে 1 এসসি হবে, ওয়ান ঘরে 1 এসসি হবে, তার পরের ঘরেও 1 এসসি হবে, তারপরে 1 ঘরে 2 এসসি হবে, তার পরের ঘরে 1 এসসি হবে, তার পরের ঘরেও 1 এসসি হবে। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। মার্ক করে নিলাম। এই নিয়মটা আমি 6 টাইম করব। টোটাল ঘর হবে 36 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভেতরে নিয়ে নেব। দেখো দুদিকে চোখা আছে, এতটা করে চওড়া আছে, এখানটা আমি ভাঁজ করব। 6 এসসি কে যে ম্যাজিক রিংটাকে আমি মাঝখানে রেখে নেব, নিয়ে এইভাবে এই ঠোঁট করব, হাসির হয়ে গেল। এবার হচ্ছে চোখ, চোখ করব। ম্যাজিক রিং 1 চেন, ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি, 1 2 3 4 5 6 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন, তারপর মার্ক করে নেব। দ্বিতীয় লাইন করছি, 1 ঘরে 2 এসসি করে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটা টোটাল ঘর হবে 12টা, 12। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে সেখানে 1 চেন করে নেব। এবার এই যে দুটো লব, দুটো লবের ফ্রন্ট লবটাই বলবো। মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 12টা এসসি কে বুনে নেব ফ্রন্ট লবে।
এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফন্ট লপে 12টা এসসি বোনা হয়ে গেছে। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব, 1 চেন করে নেব। এবার এই দুটি লপে বুনবো। এই দুটি লপে বুনবো। 1 ঘরে 1 এসসি করে 12 এসসি বুনে নেব এক রাউন্ড। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভেতরে নিয়ে নেব। এবার যেখানে আমি ফ্রন্ট লপে বুনেছিলাম ব্যাক লপ ছেড়ে দিয়েছিলাম, দ্বিতীয় ধাপে সেই ব্যাক লপে উল জয়েন্ট করব। সাদা কালারের উল। একটা ঘর তুলে নিয়েছি, 1 চেন, 1 ঘরে 1 এসসি করে মার্ক করে নেব। ব্যাক লপে 12টা এসসি বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে এবার দুটি লপেই বুনবো। 1 ঘরে 1 এসসি করে 12টা এসসি কে এক রাউন্ড বুনে নেব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব। এবার ঘর কমাবো। ফার্স্ট ঘর থেকে ফ্রন্ট লক তুলে নেব। তার পরের ঘর থেকে ফ্রন্ট লক, দুটো লক থেকে একটা ঘর বের করে এনে এসসি বুনে নেব। মার্ক করে নেব। এইভাবে আমি 6 টাইম করব। তারপরের ঘর থেকে দুটো লক নিয়ে লপের ভেতর থেকে একটা লক বের করে নিয়ে 6 টাইম করব। টোটাল ঘর হবে 6 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। এবার লম্বা করে উল কেটে নেব। এই যে তুলো ভরে নেব। পুরোটা ভরে নেব। যতটা লাগবে ভরে নিচ্ছি। তুলো সব ভরা হয়ে গেছে। এবার এই যে লপগুলো ফ্রন্ট লপ, সেই লপে প্রত্যেকটা লপে আমি এরকম ভরে নেব।
সুই দিয়ে 6 লপে। তারপর একসাথে টেনে নেব আস্তে আস্তে করে। পিছন দিকে উল কেটে নেব। তারপর এইভাবে হলুদের কভারটা এক্সট্রা উলটা ঢুকিয়ে নেব। এরকম মণির সাদা মণির চারিদিকে দিয়ে নেব। তারপরে এই যে আঠা দিয়ে কালো পুঁথি মাঝখানে বসিয়ে নেব, কালো মণি করে নেব। দুটো চোখেরই করে নেব। তারপর এই যে এখানে 2SC এখানে 2SCর জায়গায় ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এইভাবে ঠোঁট বানিয়ে নেব, আঠা দিয়ে নেব। আটকে নেব। এই চোখটা এই পাশে, দুটো চোখ একসাথে সেট করে নেব। এই ভাঁজে ভাঁজে চোখ বসিয়ে নেব এই ম্যাজিক রিনে এখানটা। এইভাবে সাইডের চোখটা একই নিয়মে বসিয়ে নেব। দুটো চোখের মাঝখানে একটু আঠা দিয়ে আটকে নেব। হাঁসের মুখ আর চোখ হয়ে গেল। এবার হলুদ উল দিয়ে এরকম তৈরি করব। ডানা সেট করার জন্য হাঁসের গলা সেট করার জন্য প্রথমে ম্যাজিক রিং করে নেব। 1 চেন এই ম্যাজিক রিং এর ভেতর 6SC করে নেব। 3 4 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট SCর সাথে স্লিপ স্টিচ করে নেব। 1 চেন করে নেব। মার্ক করে নেব। 1 ঘরে 2SC করে এই রাউন্ডটা করব। এই রাউন্ডে টোটাল 12টা SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট SCর সাথে স্লিপ স্টিচ করে সেখানে 1 চেন করে নেব।
আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 12টা এসসিকে 20 রাউন্ড করে নেব। করে নিচ্ছি। এই যে 20 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার এর ভেতর একটু মোটা তার মাপ করে কেটে নিয়েছি, একটু বাড়তি করে রেখেছি। তুলো ভরে নেব। পুরোটা তুলো ভরা হয়ে গেছে। এবার প্রথম ঘর থেকে ফ্রন্টের লক তুলে নেব, তারপরের ঘর থেকে ফ্রন্টের লক তুলে নিয়ে ঘর কমাবো, মার্ক করে নেব। তারপরের ঘর থেকে এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 6 ঘর থাকবে। হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট ঘর থেকে করে নিয়ে লম্বা করে উল্টা কেটে নেব। এবার সুই দিয়ে পুরোটা সেলাই করব। প্রথম ঘর থেকে লক তুলে নেব, তারপরের ঘর থেকে লক তুলে নেব। এরকম লপের ভেতর থেকে এরকম করে ঢুকিয়ে সুই বের করে নেব। তারপর আস্তে করে টেনে নেব। মুখ বন্ধ হয়ে গেল। ভেতরে নিয়ে গিয়ে এক্সট্রা উলটা কেটে নেওয়া। এই সেট করে নেবে আঠা দিয়ে। এরপরে ডানা করব। একটা ডানা হয়ে গেছে, এই আর একটা ডানা করে নেব। একটা ঘর তুলে নেব। বারোটা চেন করে নেব। 12টা চেন হয়ে গেছে। 1 চেন বাদ দিয়ে 1 ঘরে 1 এসসি করে 10 এসসি বুনে নেব।
10 হয়ে গেছে। লাস্ট চেনে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব। এবার এই যে সাইডের লব, ব্যাক সাইডের লব, এই ব্যাক সাইডের লপে বুনবো। 1 ঘরে 1 এসসি করে 4 এসসি, 4 এসসি হয়ে গেছে। তারপরের ঘরে 2 এসসি হবে। তারপরে 1 2 3 4 এসসি। লাস্টে 2 চেন বুনবো না, সেখানে 1 2 3 4 চেন করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব। 1 চেন বাদ দিয়ে ব্যাক লপে 1 2 3 4 5 6 7 এসসি করে নেব। তারপরের ঘরে 1 ঘরে 2 এসসি করে নেব। তারপরে 1 এসসি করে 1 2 3 4 এসসি বুনে নেব, সেখানে 1 চেন করে ডিজাইন ঘুরিয়ে নেব। 1 ঘরে 1 এসসি করে 1 2 3 4 এসসি হবে। তারপরের ঘরে 2 এসসি হবে। তারপরের ঘরে 1 2 3 4 5 6 7 লাস্টে 2 চেন বাদ দেব, সেখানে 1 2 3 4 চেন করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব, ব্যাক লপেই বুনবো। 1 2 এসসি 3 4 5 6 7 8 9 10 এসসি হবে। তারপরে 1 ঘরে 2 এসসি হবে। তারপরে 1 ঘরে 1 এসসি করে 2 3 4 এসসি হবে। 1 2 3 ধাপ হয়ে গেছে। এবার এখানে তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব, সেখানে 1 চেন, সেই ঘরেই 1 এসসি
তারপরের ঘরে 1SC, বাদিকে বুনতে বুনতে যাব। তারপরের ঘরে 1SC, তারপরের ঘরে স্লিপ স্টিচ 1 চেন করে উল কেটে নেব। গিট দিয়ে নেব। এইভাবে আর একটা ডানাও করে নিয়েছি। দুটো ডানা। এবার আঠা দিয়ে সেট করে নেব। এখানে তার উপরে মাথাটা বসাবো, এখানে একটা ডানা দেব, এপাশে একটা ডানা দেব। আঠা দিয়ে সেট করে নিচ্ছি। আঠা দিয়ে পুরো সেট করা হয়ে গেছে। পিছনের সাইড, বাদিকে ডানা, ডান দিকে ডানা। এবার আঠা দিয়ে পা সেট করেছি, আর একটা পা করে নেব। 1 2 3 4 5 6 7 8 8 আর 9 নম্বর ধাপে আমি পা তৈরি করব। ওয়ান 2 3 4 5 চেন করে নেব। দুটো পায়ের মাঝখানে 5SC বাদ যাবে। 1 2 3 4 5 1 2 ক্রুশে মাথায় দুবার পেঁচিয়ে 1 2 3 4 নম্বর চেনে 1 2 3 1 টায়ার বুনে নিলাম। 1 2 3 চেন করে নিচের লপে পিকট করে নিলাম। সেখানে ক্রুশের মাথায় আবার দুবার পেঁচিয়ে সেই সেম ঘরে টায়ার বুনে নেব। 1 2 3 নিচে লপে পিকট করে নেব। সেখানে আবার ক্রুশের মাথায় 3 বার সেম ঘরেই 3 বার করে নেব। 1 2 3 1 2 3 চেন করে সেই ঘরেই স্লিপ স্টিচ করে নেব। তারপরে চেনে 1SC করে তারপর সেই ঘরেই স্লিপ স্টিচ করে নেব। এবার ফুল কেটে নেব। তারপর এক্সট্রা উলটার ভিতরে নিয়ে নেব। তারপরে এই গোড়ায় আঠা দিয়ে
পা সেট করা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে যে কোনো চকলেট ভরে গিফট করতে পারবে।